আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সারদা দেবী হিসেবে পুনর্জন্ম হয়েছে, তার দলের লোকই সেটা বলেছেন। তাই যখন ওই গোখরো সাপটা রামকৃষ্ণদেবের কাছে এসেছিল, তখন উনিও ওখানে উপস্থিত ছিলেন। আর সেই জন্যই গতকাল গভীর রাতে রামকৃষ্ণদেব ওনার বাড়ি এসেছিলেন, এসে বলে গেছেন একটু বাড়াবাড়ি করে ফেলেছিস। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ এই ভাষা প্রত্যাশা করে না। তিনি যদি মনে করে থাকেন শিক্ষিত ডাক্তারদের হুমকি দিয়ে, তাদের ভয় দেখিয়ে, তাদের কেরিয়ার নষ্ট করে দেওয়ার কথা বলে, তাদের স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধকে বাজেয়াপ্ত করে দেবেন, তাহলে তিনি ভুল করেছিলেন। এভাবে কোনোদিন কোনো সর্বব্যাপী সর্বস্পর্শী আন্দোলনকে বন্ধ করে দেওয়া যায় না। আমরা যারা বিজেপি করি আমরা তো জানি যে মুখ্যমন্ত্রীর কালকের প্ররোচনার পর আমাদের আরো কিছু কর্মী খুন হবে, আমাদের আরো কিছু কর্মী ঘর ছাড়া হবে, বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হবে, কিছু মহিলা আক্রান্ত হবেন, কিছু মানুষকে আবার পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য ছাড়তে হবে। কিন্তু তারপরেও আমরা ময়দানে আছি। এভাবে তৃণমূল কংগ্রেস কোনো হুমকি দিয়ে কোনো আন্দোলনকে বাজেয়াপ্ত করতে পারবে না। আর আজকে মুখ্যমন্ত্রী কার্যত পরিস্থিতির বাধ্যবাধকতায় জনগণের চাপের কাছে নতি স্বীকার করে পরোক্ষভাবে ক্ষমা চেয়ে নিলেন।